এই চাচার একটা ছবি দেখেন, যারা কাছে আছেন, দেখছেন না? দেখছেন? হজ ক্যাম্পেইনে কোথায় বসেছিল, সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন, আমার বাড়ি গাইবান্ধায়। করেনটা কি? কৃষি কাজ করি। জমি জায়গা বেঁচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই, একটু জানতে পারি? জমি জায়গা, আমার তো নুন আনতে বান্ধা ঘোরায়, কিন্তু হজ্জে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল। তো বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন, কেউ দিছে নাকি বদলি হজটা? না ভাই, কিছু গাছ লাগাইছিলাম এই নিয়ত করে যে গাছগুলো বড় হলে বেচবো, তারপরে হজে যাব। আল্লাহু আকবার বলেন না? এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে? ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লাহ নিবে, পিডিয়া হলেও নিয়ে যাবে, যাবি না কা? আর যদি আল্লাহ আপনারা না কবুল করে, বাড়ি থাকবে 10টা, কিন্তু অন্তরের মধ্যে একটা বার ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যে যা বাইতুল্লাহ জিয়ারত করে আস। হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাহ, কিন্তু যায় না। কথা বলেন ঠিক কিনা? 2014 সাল কি 13 সালের কথা, আমি তখন জেদ্দায় একটা প্রোগ্রামে, ওখানে একটা হোটেল আছে হিলটন, সাগরের ধারে, বিশাল হোটেল। তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে। তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে, ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে। হোটেলে ভিভিআইপি ফ্যাসিলিটি সব, আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে। তো আমার তো উমরা হয়ে গেছে আগে, আমি অন্য কাজে গিয়েছিলাম। আমি ওনারে বললাম যে মোহতারাম, জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র 60-62 কিলো, 65 কিলো। তো আপনারা তো সরকার গাড়ি দিয়েছে, সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের লেগে করে রাখছে, কেউ যদি যাইতে চায় তাকে সরকারই নিয়ে যাবে। তো হোটেল থেকে নাইমিয়া সরকারি গাড়ি দিয়ে যায়, উমরাটা করে চলে আসেন। সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে, শরীরটা ভালো লাগতেছে না, মনে চায় না। না নাউজুবিল্লাহ এখানে করেন না, পকেটে ঢুকায় রাখেন। বাড়িতে যায় নাউজুবিল্লাহ জোরে সোরে বলেন জোরে নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন উমরাই করে নাই, 4টা দিন ওখানে থাকলো, 60 কিলোমিটার সরকার গাড়ি দিছে, উমরা না করে বাংলাদেশে চলে এসেছে। তার মানে আমার বুঝতে বাকি রইল না। আরে আমরা চাইলে কি হবে, তোর কলিজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে। তুই যদিও সৌদি গেছস, আবু জাহেলের পেতাত্তা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাবার পাশে থাকে কেউ এরকম ফিরি চলে আসতে পারে উমরা না করিয়া? অথচ কত মানুষ দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, আল্লাহ একটা বার তোমার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিও। আমিন বলেন না? এই ফিলিংস কি জানেন? ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন, কাবার পাশে যেমনি দাঁড়াবেন না। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি? কাবার দিকে। কাবা পশ্চিমে, তার লেগে তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছি। কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন, চোখের সামনে কাবাটা আপনার ভাসতেছে, সামনে কাবা। আর সুদাইসি যখন তেলাওয়াতটা করে, অন্যান্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াতটা যখন করে আপনি চাইবেন না, কল্পনাও করবেন না, চোখটা খুলে দেখবেন যে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, যেন কোরআন নাজিল হচ্ছে। এই অনুভূতি এখানে নামাজ পড়ে কি পাওয়া যাবে? পাওয়া যাবে? আল্লাহর হাবিবের রওজার পাশে যখন দাঁড়ায় বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি মদিনায় বহুত কষ্ট করে, নবী গো আপনার কাছে আমি সালাম পৌঁছে দিলাম, আমার হাবিব সালামের জবাব দিবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আল্লাহ আমার সব ভাইদেরকে হজ্জের জন্য কবুল করুন, আরো জোরে বলেন। এই যে আমিন বললেন, এটার নিয়ে যে ওই কিছু কিছু মানুষ বাইর হয়েছে, এই যে এতগুলো মাইক্রোফোন, এগুলো তো কম দেখে, বুঝেন নাই? কই এগুলো মনে হয় হুজুররা আগেই কিনে রেখে দিচ্ছে, আর রাত্রেবেলায় হুজুররা এই কই এতগুলো মাইক্রোফোন নিয়ে এসে লাগায় মনে হয় এই যে এগুলো আলোচনা করে। মানুষ কত যে মানে গুমরাহির মধ্যে, বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলেন। যেখান থেকে কথা বলতেছিলাম, মিথ্যাচার করবেন না এবং বাইতুল্লাহ জিয়ারত
এটা আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেন তারাই কিন্তু যেতে পারে। যেখান থেকে আসলো কথাটা, এই ভদ্রলোককে জিজ্ঞেস করছি এত টাকা কোথায় পাইলেন? তিনি বলছেন যে আমার ক্ষেতের আইল বরাবর কিছু জায়গায় 18 বছর আগে কিছু গাছ লাগাইছিলাম। কালেক্টর সহ কিছু গাছ যখন আমি লাগানোর পরে গত বছর যখন রেজিস্ট্রেশন শুরু হলো, একটা গাছ কেটে বেচলাম, 30,000 টাকা পাইলাম। ওটা দিয়ে হজ্জের রেজিস্ট্রেশন করে ফেললাম। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এখন বাকি টাকা কিভাবে পাবো? একটা গাছের দাম যদি 30,000 টাকা হয়, আমার এখানে আরও অনেকগুলো গাছ আছে। তো বললো যে আমি প্রথমে 22টা তারপর 20টা গাছ কাটলাম। প্রথমে কাটলো 22টা, তারপরে কাটলো কয়টা? 20টা, 42টা গাছ কাটলো। 42টা গাছ কাইটে দেখে যে হজ্জের লেগে টাকা রেডি। আলহামদুলিল্লাহ বলেন না? মানে গাছগুলো সব বেচে দিছে। কয় বিশ্বাস করেন আমার এখানে যা টাকা আছে একটা টাকাও বাইরের না, সব আমার গাছ বেচা টাকা। আর এই গাছগুলো আমি লাগাইছিলাম এই কারণে যে আল্লাহ এই গাছগুলোর টাকা দিয়ে তুমি আমার হজে নিও। আমি রাত্রিবেলায় মাঝে মাঝে গাছগুলোর ধারে যাইতাম, যে গাছটারে ধরে থাকতাম যে আর কতদিন সময় লাগবে রে, তাড়াতাড়ি বড় হ, কাইটা তোরে বেচে আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব। চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে নিরাশ করে না। উনি যদি 42টা গাছ বেচে হজ্জে যেতে পারে, আপনি আমি সামান্য করে সঞ্চয় করতে পারি কি পারি না? টাকা কিন্তু কম কামান না, 5 বছরের জমানো টাকায় যদি ফ্ল্যাট হইতে পারে, 3 বছরের জমানো টাকায় একটা হজ কি করা যায় না? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে হাজী হিসাবে। প্রিয় ভাইরা, আবার হজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনেই করতে বলেছেন। আল্লাহ তো বলেছেন আগে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ্জের প্রশ্ন যখনই আসে, কিছু কিছু মানুষ কিন্তু এমন কথা বলে, পাশের বাড়ির মানুষ ভাত পায় না, আরে যায় প্রতি বছর আল্লাহর ঘরে হাজিরা দিতে। কথা বুঝছেন? এরকম ঠ্যাস মেরে কথা বলে, এগুলো বলবেন না। কেন? হজ একটা ইবাদত, উমরা একটা ইবাদত। কারো সামর্থ্য থাকলে সে গরিব মানুষকেও দিবে, উমরাও করবে, হজ্জও করবে। কিন্তু হজ না করে গরিবকে টাকা দিতে হবে, আপনার উপর হজ ফরজ হয়ে আছে। ইসলামী শরিয়ায় এরকম কোনো বিধান নাই, এরকম কোনো বিধান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা বিজয়ের যেই প্রেক্ষাপট, হুদাইবিয়ার সন্ধি যেখানে হয়েছিল, সুলহ হুদাইবিয়া যেখানে সংগঠিত হয়েছিল, সাহাবীরা চাতক পাখির মতো এসেছিলেন যে আজকে আমরা হজ করব, এই আল্লাহর ঘরে হাজিরা দিব। যখন কাফেররা আটকায় দিল, সাহাবীরা কাঁদতেছে। আরে সেই মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? প্রায় 450 থেকে 480 কিলোমিটার হয়, বুঝছেন? তো এত দূর পথ হেঁটে উটের পিঠে চড়ে আসলাম, আর আমাদেরকে হজ করতে দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, এদের সাথে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন যে না, যুদ্ধ করার দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করবে আমি মেনে নিব। নবীজি সন্ধির পরে বলতেছে সবাই মাথা কামিয়ে নিজ নিজ পশুগুলো কোরবানি করে ফেলো। কোনো সাহাবী রাজি হচ্ছেন। অন্যান্য সাহাবীরা নবীকে সন্দেহ করতেছেন, আউযুবিল্লাহ, যে ইনি কি আসল নবী কিনা। কারণ কি? কাফেররা আমাদেরকে আঘাত করবে আর আমাদেরকে হজ্জে ঢুকতে দিবে না, যুদ্ধ না করে মদিনায় ফিরে যাবো, এত সস্তা, এরকম ভাবসাব। নবীজি মনটা খারাপ করে তাবুতে চলে গেলেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত ঘরের মধ্যে ছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন? মাথা হালক করতে বললাম, কোরবানি করতে বললাম, কেউ আমার কথা শুনতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ কথা শুনতেছে না, এই জন্য আমার মনটা একটু খারাপ যে সাহাবীরা আমার এরকম বিপক্ষে অবস্থান নিল। নবীজির স্ত্রী বলতেছে, যে আল্লাহ রাসূল আপনাকে একটা বুদ্ধি দিয়ে বুদ্ধিটা শুনেন, কাজে লাগতে পারে। দেখেন, স্ত্রীর পরামর্শ নবীও কিন্তু নিয়েছেন। হুদাইবিয়া সন্ধির মতো জায়গায় বললেন, কি পরামর্শ? কয়, আল্লাহ নবী, আপনি বাইর হন, বাইরে আপনি আপনার কোরবানিটা করে দেন, মাথাটা ন্যাড়া করে ফেলান, দেখবেন সব সাহাবীরা হয়তো বা সেটাই করা শুরু করবে। যেমনি নবীজি বাইর বউয়ের পরামর্শে কাজটা শুরু করছে, সব সাহাবীরা এবার মাথা মুন্ডন করে এবার আপনার কোরবানি করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। তো এই যে শিক্ষা এবং হজ উমরা, বাইতুল্লাহ জিয়ারতের অনুভূতি আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বুড়া মানুষ বেশি হজ্জে যায়। কথা বলেন না কেন? যখন চলতে পারতেছে না, ঠিক মতো নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না, তখন যায় হজ্জে। কেন রে ভাই? আপনার উপরে যদি আগেই ফরজ হয়, আগে কেন হজ করতেছেন না? হুজুর, হজ করার পরে তো হারাম কোনো কাজ করতে পারবো না। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন না। হজ করার পরে তো নামাজ ছাড়তে পারবো না, হজ করার পরে তো সুদ খাইতে পারবো না, এর লেগে হজ করবে না, আছে না? আবার কিছু চাচার উপরে হজ ফরজ, কি গো হজ্জে যাচ্ছেন না কেন?
কয় মেয়েটার বিয়েটা দিয়ে লই, পরে যাবো। মেয়ের বিয়ের পর্যন্ত আপনি বাঁচবেন? যদি আজকে মারা যান তাহলে তো ঠোয়ানি কবরে রাত্র থেকে শুরু হয়ে যাবে। ছেলেটা চাকরি হয়ে যাক, চাকরির সাথে বিয়ের সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই। টাকা এসেছে, হজ ফরজ হয়েছে, যৌবনকালে হজ্জে চলে যাবে। আরে বাবা রে বাবা, 2 ঘন্টা ওযু রাখতে পারে না, বুঝছেন? এয়ারপোর্টে বসে বসে খালি কুঁতে আর মনে করেন ওযু ছুটে যায়, খালি কাশাকাশি করে। এরকম মুরব্বী মানুষকে আপনি যে পাঠায় দিচ্ছেন, এই মানুষটার যে কষ্ট, শারীরিক সক্ষমতা যদি না থাকে ভাই পাঠায়েন না। কারণ কি, আসলে হজ এত সহজ কোনো ইবাদত না, অনেক পরিশ্রমের ইবাদত। যারা গিয়েছেন তারা জানেন। এই যে 7টা তওয়াফ যে করা হয়, আপনি মনে করতেছেন মাত্র 15 মিনিটে কমপ্লিট হয়ে যায়? একটা উদাহরণ দিই। এখান থেকে ধরে নেন আপনার ফ্যান্টাসি কিংডম, এখান থেকে কি ফ্যান্টাসি কিংডম, যদি আপনাকে বলি যে 7 বার আপনি যাবেন আর আসবেন, 7 বার যাবেন আর আসবেন, এখানে না হলেও 70% মানুষ পাওয়া যাবে যে হুজুর 7 বার সম্ভব হবে না। কথা বলেন না কেন? আচ্ছা, যদি এটা না পারেন আপনি বাইতুল্লাহ কেমনে জিয়ারত করবেন? ওখানে করবেন নাকি? কয় হুজুর ওই সময় আলাদা শক্তি আসে। সত্যিই শক্তি আসে, কিন্তু বিপদে ফেলাই মুআল্লিমদের। বলুন হুজুর কেমনে? পারতেছে না, মুআল্লিমের উপরে চড়াও, একটু ধরতেও পারেন না, একটু ধাক্কাও দিতে পারেন না, একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন না। নবীজি হেঁটে হেঁটে তো অফ করেছে, আপনি হেঁটে হেঁটে করবেন, এটাই তো সুন্নাহ। তো আপনি এটা পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। বুড়া বয়সে গেছেন কেন? যৌবনকালে কেন গেলেন না? সামর্থ্য ছিল না। তাহলে এখন শারীরিকভাবে ফিট না। এই যে বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশের ক্রিকেট দল, জানেন এদেরকে আগে দৌড় প্রতিযোগিতা করায় না যে শারীরিকভাবে ফিট কি ফিট না? কথা কয় না যে এ দৌড়াইতে পারবে কিনা, বল করতে পারবে কিনা, ব্যাট করতে পারবে কিনা, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু আমেরিকা পাঠাইছে T20 ওয়ার্ল্ড কাপ খেলতে। আর আমাদের হজ্জেরও এরকম একটা পরীক্ষা নেওয়া দরকার যে কোনটা শারীরিকভাবে ফিট আর কোনটা ফিট না। নাহলে কি করবে জানেন? গিয়েছে হজ্জে, ফজরের নামাজেও নাই, এশার নামাজেও নাই, খালি যায়, খায়, ঘুমায় আর ঘুরে আর আরেকজনের উপরে টর্চার করে। এত সহজ না ভাই। মিনা মুজদালিফায় যে এই যে হাইটে হাইটে যাবেন আপনি, শারীরিক সক্ষমতা না থাকলে, এখান থেকে যদি বলি যে আসলে হাইটে যান, মনে হয় 90% মানুষ বলবে যে হুজুর সম্ভব না। গ্রামের মানুষ হয়তো বা পারবে 10%। তাহলে আপনি যদি এটা না পারেন, ওটা কিভাবে পারবেন? ওটা তো এত দূরে হাঁটতে হয়, প্রচুর হাঁটা ভাই। সাফা মারায় যে সাইটা, সাফা মারায় যে সাই করা, এটা অনেক কষ্টের কাজ। মানে তওয়াফের পরপরই তো আপনার সাই করতে হয়। তাহলে আপনার মিনিমাম ধরে নেন কথার কথা যে আপনার 10 কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে, 10 কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে, সাই এবং তওয়াফ মিলে। এই 10 কিলোমিটার হাঁটার মতো ভিড়ের মতো আপনি শারীরিকভাবে ফিট কিনা? যদি ফিট, আপনি যান, আগে শারীরিকভাবে একটু ফিট হন, পরীক্ষা নিরীক্ষা করেন, মনোবল বাড়ান, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করলে আপনি যাবেন। বুড়া মানুষ হজ্জে যাওয়া হারাম নিষিদ্ধ আমি এটা বলতেছি না, কিন্তু আমাদের টেন্ডেন্সি চেঞ্জ করা উচিত, আমাদের চেতনা চেঞ্জ করা উচিত যে যৌবনকালেই আমরা হজ করব আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি কোনো জিনিসে বারাকা দান করে তাহলে আপনার কেউ ঠেকাইতে পারবে না, বুঝছেন? কেউ ঠেকাইতে পারবে না। কিভাবে কি বারাকা দেবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবে। শুনেন, 2000, 3000, 5000 টাকা করে আপনারা জমান, মনে হয় যে 5000 টাকা করে জমতে জমতে কবে যায় শেষ হবে 6 লাখ টাকা। এভাবেই জমতে জমতে একদিন দেখবেন যে হয়ে গেছে 5 বছর 7 বছর পর, এভাবেই কিন্তু হয়ে যায়। আর যখন আল্লাহর জন্য আপনি কোনো চিন্তা চেতনা লালন করবেন, আল্লাহ তাআলা মানে আল্লাহর দিকে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রহম আপনার দিকে দৌড়ায় আসবে।